গরুর মাংসের কালাভুনা বাংলাদেশের বন্দরনগরী চট্টগ্রামের একটি ঐতিহ্যবাহী রন্ধনশৈলী। চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় কালাভুনার নাম হালাভুনা। ঐতিহাসিকভাবে চট্টগ্রামে গরু বা খাসির মাংস সংরক্ষণের জন্য এই বিশেষ রান্নার পদ্ধতি উদ্ভাবন করা হয়েছিল। প্রাচীনকালে যখন হিমাগার বা আধুনিক রেফ্রিজারেশন ব্যবস্থা ছিল না, তখন মাংস দীর্ঘক্ষণ বা দীর্ঘদিন ভালো রাখার জন্য এই পদ্ধতি ব্যবহার করা হয়। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভিউয়ার্স? ওয়েলকাম করছি জাস্ট ফুড বাই জেএফ থেকে। চলেন আজকে এই ঐতিহ্যবাহী কালাভুনা রান্না করব, আর সাথে থাকবে A to Z ফুল রেসিপি অ্যান্ড অনেক অনেক টিপস। সো না টেনে পুরো ভিডিওটা সাথে থেকে দেখতে হবে। প্রথমেই আমি বানিয়ে নিচ্ছি বেশ খানিকটা বেরেস্তা। রান্নাটা করব সরিষার তেলে, তাই বেরেস্তাটাও আমি সরিষার তেলেই বানিয়ে নিলাম। এবার বানাবো কালাভুনার মেন মশলায় থাকছে জয়ফল, জয়ত্রী, দারুচিনি, এলাচ, লবঙ্গ, আস্ত জিরা, কয়েকটা গোলমরিচ, তেজপাতা আর 4-5টা শুকনো মরিচ। হালকা টেলে নিয়েছি। কালো জিরা দিতে হবে মাস্ট। মশলাটা খুব ভালো করে গুঁড়ো করে নিতে হবে। আর এই পর্যায়ে আমার যে তেলটা বেঁচে গিয়েছিল বেরেস্তা করার পর, সেই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি একটু বড় সাইজ করে কাটা 1.5 কেজি গরুর মাংস। আপনারা চাইলে খাসি দিয়েও করতে পারবেন, কোনো অসুবিধা নাই। আমার কিন্তু এই পর্যায়ে চুলাটা বন্ধ আছে। দিয়ে দিলাম 1-1.5 কাপের মতো পেঁয়াজ কুচি, রসুন বাটা, আদা বাটাটা পরিমাণে বেশি লাগবে। তারপরে তো পুরো মশলাগুলো, আর ওই তো আমার রেডি করে রাখা মশলার থেকে 1.5 চা চামচ। আর এই তো দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা, অর্ধেকটা দিলাম। এবার খুব ভালো করে মাখাতে হবে। হাতে মেখে এই রান্নাটা করতে হবে। এভাবে মেখে এটা ম্যারিনেট করে 20 মিনিটের মতো ম্যারিনেট করে রাখলে এটা খুবই ভালো। কেউ চাইলে আরও বেশি ম্যারিনেট করে রাখতে পারো, অসুবিধা নেই। তো যাই হোক, তারপরে ঢাকনা দিয়ে আমি এটা হাই হিটে রান্না করব 5 থেকে 10 মিনিটের মতো। 10 মিনিট লাগবে না, 5-7 মিনিট আমি হাই হিটে এটা করব। আর এটা নাড়াচাড়া করে দিতে হবে। মাংসটা অনবরত নাড়তে হবে, তাছাড়া নিচে কিন্তু পুড়ে যাওয়ার চান্স আছে। তো যাই হোক, এটা হাই হিটে 5-10 মিনিট রান্না করতে হবে। পাশে আমি আরেকটা মশলা রেডি করে নেই। এই তো আস্ত রাঁধুনি মশলা এখানে 1.5 চা চামচের মতো ছিল। আমি ধুয়ে এটা সুন্দর করে বেটে নিচ্ছি। এই মশলাটাও এই রান্নাটাকে একদম অন্য একটা লেভেলে নিয়ে যাবে। তো যাই হোক, আমার ওটা রেডি। আর এদিকে মাংসটাও অলমোস্ট পানি ছাড়া শুরু করেছে। এই পর্যায়ে আমি মিডিয়াম হিট দিয়ে দিব চুলায়। একবারে লো করা যাবে না, মিডিয়াম হিটে রান্নাটা করতে হবে। আর এ পর্যায়ে দেখেন কি সুন্দর পানি ছেড়ে আসছে। তো ওই পানিটা দিয়েই আমি কষাবো বেশ সময় নিয়ে। কষিয়ে রান্না করতে হবে। কালাভুনা আসলে আস্তে ধীরে রান্না করার একটা ডিশ। এটা আসলে তাড়াহুড়ো করে রান্না করলে হবে না। কালাভুনার মেইন যে একটা বিষয়, সেটা হচ্ছে মাংসটা উপর থেকে কালো রং হবে, কালচে টাইপ, আর ভেতরটা কিন্তু অনেক নরম জুসি মাংসটা। তো যাই হোক, এই জন্য কি করতে হবে, আমাদের সময় নিয়ে জিনিসটাকে রান্না করে কালারটাকে ডিপ করে নিয়ে আসতে হবে। এই তো আমি এই পর্যায়ে পানি দিয়ে দিচ্ছি। প্রায় 3 কাপের মতো পানি দিয়েছিলাম। আমার ফুল রান্নাটা কমপ্লিট হতেই 3 কাপ পানিতেই আমার হয়ে গেছে। এর বেশি পানির আসলে দরকার নেই। যাই হোক, এই পর্যায়ে মিডিয়াম লো হিটে ফুল মাংসটাকে সিদ্ধটা করে নিতে হবে। যখন সিদ্ধ হয়ে যাবে তখন আঁচটা একটু সামান্য বাড়িয়ে দিয়ে রান্নাটা করতে হবে। মাংসটা এই পর্যায়ে কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে এসে আমি আমার ওই রাঁধুনি বাটাটা দিয়ে দিচ্ছি। দেখেন কালারটা দেখেই বোঝা যাচ্ছে না কি সুন্দর একটা কালার। এটা আসলে
লাল লাল একটা ভুনা হয়েছে। কেউ চাইলে এই পর্যায়ে আপনারা খেতে পারেন, কোনো অসুবিধা নাই, এটাও অনেক টেস্টি। তো যাই হোক, আমি ফুল রান্নাটা আজকে কমপ্লিট করে দেখাবো। তো এই পর্যায়ে আর ঢাকনা দেওয়া যাবে না, কালারটা অনেক সুন্দর চলে এসেছে। এই পর্যায়ে ঢাকনা ছেড়ে একটু মিডিয়াম লোয়ের দিকে হিটটা রাখতে হবে আর বারবার নাড়াচাড়া করে দিতে হবে। মানে এটা এখন ফ্রাই করবো এই আর কি। এ পর্যায়ে অনেকে কি করে আবার আলাদা করে একটু বাগার দিয়ে দেয়, তো আলাদা করে বাগারের আসলে দরকার নাই। এইভাবে যদি লো হিটে কিছু সময় একটু জাল করা যায়, দেখেন অনেক সুন্দর একটা ডিপ কালার চলে আসে। আসলে এটাই মেইন কালা ভুনার রেসিপি। এই পর্যায়ে এসে একটু বেরেস্তা দিয়ে আমি আরেকটু নাড়াচাড়া করব, তখন ডিপ কালারটা চলে আসবে। আর এটা ঠান্ডা হলে বা চুলাটা বন্ধ করে দিলে তো এটা একদম কালারটা আরও বসে যাবে। তো যাই হোক, এই তো দেখেন আমার কালারটা অনেক সুন্দর চলে এসেছে। কালা ভুনা আসলে কি বলবো, এটা টেস্ট অন্য যে কোনো মাংস বলেন, অন্য যে কোনো রেসিপির থেকে এই কালা ভুনার রেসিপি ফুললি ডিফারেন্ট। মানে এর টেস্ট, টেক্সচার সব কিছু মিলে এটা অনন্য, এটা বলার বাইরে আসলে। এই ছিল আমার অথেন্টিক কালা ভুনার রেসিপি। এইটা তো গরম ভাত বলেন বা রুটি, পরোটা, নান, যে কোনো কিছুর সাথে এই কালা ভুনা ভীষণ ভালো যায়। তো যাই হোক, আমি উঠিয়ে নিচ্ছি আর একটু গার্নিশিং দিয়ে নেব। ভিউয়ার্স, কেমন লাগলো জানাবেন। আর এরকম অথেন্টিক রেসিপি পেতে আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ফলো দিয়ে পাশে থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ সো মাচ।